আমরা মূলত টেন্সের ক্লাসটা কমপ্লিট করব আজকে, টেন্সের শেষ ক্লাস। এবং এই ক্লাসের পরই আমরা যেটা করব সেটা হচ্ছে টেন্স ওরিয়েন্টেড যত রকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে সেই প্রশ্ন নিয়ে আমরা 10 to 15 কোশ্চেন আলোচনা করব। এবং তারপরে তো আমরা প্র্যাকটিস শিট যেটা দিয়েছি সেই প্র্যাকটিস শিটটা আমরা প্র্যাকটিস করব। এভাবে চলতে থাকলে 6 months, জাস্ট গিভ মি 6 months, আই উইল মেক ইউ স্ট্রং ইন ইংলিশ ডেফিনেটলি। আজকে এসে বলছি দাদা আমরা এই কজন এসছি, আমি বলছি আমি এসছি তো, আই উইল মেক দ্য ক্লাস এন্টারটেইনিং। একদম মন দিয়ে শুনতে হবে। দুটো টেন্স বাকি থাকে, যদিও 3টে বাকি থাকে, তার মধ্যে 2টো কাজে লাগে, একটি কাজে লাগে না। তো যেটা কাজে লাগে না সেটা নিয়ে আমরা ভাববো না। মূলত যে 2টো টেন্স বাকি থাকে সেই টেন্সটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস একটু মন দিয়ে শুনবো, মন দিয়ে শিখবো। নিশ্চয়ই এটা আমরা কম্পিটিটিভ পার্সপেক্টিভে শিখব। আগে জেনারেল ওয়েতে বুঝে নেব, তারপরে আমরা কম্পিটিটিভ পার্সপেক্টিভে কিন্তু জানতে হবে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস 3টে হতে পারে একই রকমভাবে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। কিন্তু ফিউচারের কোনো ব্যবহারই নেই, ইমপ্লিমেন্টেশন ইজ নিডেড। আচ্ছা, তাহলে আমরা দুটোই জানবো, কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটুখানি ওয়ার্ডলি মিনিং বলে দিই। কন্টিনিউয়াস কথার অর্থই আমরা জানি কোনো কাজ একটি চলছে অথবা চলছিল অথবা চলতে থাকবে। যখনই একটা পারফেক্ট টাইমিং দিয়ে দেবে তখন কিন্তু সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। একটুখানি এখানে ট্রিকি একটা ব্যাপার আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটুখানি বুঝতে হবে, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? অতীতে কোনো কাজ শুরু হয়েছে, স্টার্ট কোথা থেকে হয়েছে? অতীতে। বর্তমানে চলছে, বর্তমানে চলছে, তখন কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু বুঝিয়ে বলি, যদি আমি বলি আমি 2005 সাল থেকে পড়াচ্ছি, তাই তো? আমি 2005 সাল থেকে পড়াচ্ছি, তাই তো? তাহলে আমি শুরু করেছি অতীতে, কাজটা এখনো চলছে। যদি বলি আমি গত 2005 সাল থেকে পড়াচ্ছি, তার মানে কি এই গত থাকা মানেই কিন্তু পাস্ট লিখতে হবে। যখন আমাকে পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে বা একটা এরর দিয়ে দেবে, ধরো ওই বাক্যের মধ্যে লেখা রয়েছে আই হ্যাভ বিন টিচিং ফর লাস্ট 5 years, আমি গত 5 বছর ধরে পড়াচ্ছি। তুমি পাস্ট দেখে ভাবছো এখানে হ্যাভ বিনটা ভুল আছে, এখানে হ্যাড বিন থাকাটা উচিত ছিল। তা নয়। কারণটা কি? রুট কজটা কি? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, এখনো কাজটি চলছে, তখন কি হবে? তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা দেখো বিষয়টা প্রেজেন্ট, কিন্তু এর ডেফিনেশনটা, এর এক্সপ্লেনেশনটা কিভাবে আসছে? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল। তাহলে এই বাক্যের মধ্যে, এই প্রেজেন্ট টেন্সের বাক্যের মধ্যে পাস্ট বা লাস্ট কথাটি কিন্তু থাকতে পারে। ঠিক এই ধরনের বাক্যকে লেখার নিয়ম যদি আমরা একটু দেখি, তাহলে এই ধরনের বাক্যকে আমরা লিখতে পারি কিভাবে একটু দেখি। আমরা পেন অনেকগুলো হয়ে গেছে, চলো যদি বলি আমি 2005 সাল থেকে পড়াচ্ছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং 2005 সাল থেকে, তাহলে সিন্স দ্য ইয়ার 2005। এবার যদি বলা হতো 5 বছর ধরে, 5 বছর ধরে, গত 5 বছর ধরে, তখন কি হতো? ফর লাস্ট 5 years। তাহলে আমরা কি দেখেছি? প্রথমে লিখতে হয় কি? সাবজেক্ট, এরপরে লিখতে হয় কি? হ্যাভ অথবা হ্যাজ, বিন, ভার্ব আইএনজি, তাই তো? তাই তো লিখেছি। তারপরে কি লিখতে হয়? সিন্স অথবা ফর, এরপরে কি লিখতে হয়?
এরপরে লিখতে হয় অবজেক্ট, তারপরে রেস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? কিচ্ছু নেই। আর যদি আমি পাস্টে করতে চাই তাহলে পাস্টের ক্ষেত্রে কি লিখবো? শুধু হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড। দাদা তুমি তো সুন্দর করে বলে দিলে প্রেজেন্টটা কখন হয়, পাস্টেরটা তাহলে কখন হয়? অতীতেই কোনো কাজ চলছিল নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে, অতীতেই চলছিল, অতীতেই চলতে থাকবে। ঠিক আছে, এর প্রয়োগটাও খুবই কম। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সব থেকে বেশি মনে রাখবো কি? দেখো, অপ্রয়োজনীয় জিনিস মাথায় রেখে মাথাকে স্ট্যাগনেন্ট করে লাভ নেই। প্রয়োজনীয় জিনিস পড়ো, জিকের তো অভাব নেই। তুমি সব জিকে মনে রাখতে পারবে? মনে রাখতে পারবে না। যেটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখো। তাহলে অতীতেই কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, তখন এটা হবে। একটা এক্সাম্পল দিই, শি ড্যাশ রিড ফর 3 hours when I saw her. দেখো, এটা পাস্ট টেন্সের একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রয়ে গেছে। তাহলে পাস্ট টেন্সের একটা জিনিস রয়েছে, তো ডেফিনেটলি এটা কোন টেন্স হবে? হ্যাড বিন রেডি। কঠিন কিছু নেই। আছে কঠিন বলো? কিচ্ছু নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউ আর মেকিং ইউর গ্রামার কমপ্লেক্স। একদম সোজা। এরপরে টেন্স রিলেটেড কিছু কমপ্লেক্স আইডিয়াস আছে। কিছু মানে আমরা সাবজাংটিভ মুড বুঝতে হবে। হোয়াট ইজ সাবজাংটিভ মুড অ্যান্ড রিলেটেড টু টেন্স? কিভাবে আমরা কি জানি সাবজাংটিভ মুড কি? যে এক্সপ্রেশনগুলো দিয়ে ডিজায়ার, সাজেশন, ওই ক্ষেত্রে আমরা ক্লজের সময় কিভাবে টেন্স ব্যবহার করব, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে টেন্সের প্রয়োগ হবে, যদি কন্ডিশনাল সেন্টেন্স আবার কন্টিনিউয়াস হয় তাহলে কিভাবে প্রয়োগ হবে, সেইগুলো আমরা এরপরে বুঝবো। আজকেই কমপ্লিট করব টেন্সের ক্লাস। এই এতগুলো যেগুলো শিখলাম এটা হচ্ছে বেসিক সেন্স। আর এবার একটু অ্যাডভান্সে, বেশি নয়, 3-4টে জিনিস। অ্যাডভান্স কিসের দ্বারা তৈরি হয়? বেসিকের ওপর একটুখানি বেশি, আর তো কিছু না। অ্যাডভান্স মানে আলাদা কোনো বড়ি না, বেসিকের ওপরে একটু নলেজ। ক্লিয়ার? লিখে নাও খাতায়, তারপর আমরা অ্যাডভান্সটা বলছি। লেখো। এবারে দেখো, আমি কিছু অ্যাডভান্স কনসেপ্টের ওপরে কাজ করব বলেছি। বিষয়গুলো অ্যাডভান্স মানে ভয় পাওয়ার কিছু নেই, মানে এখানে খুব কঠিন কিছু থাকবে তা নয়। এর মধ্যে এই 2 এবং 3 নাম্বার কনসেপ্ট একটুখানি কনফিউজিং, কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলে সোজা। এক দাগেরটা তোরা ন্যারেশন চেঞ্জ করেছিস, একটু মনে করে দেখো তোমরা। এই যে দেখো, দে আস্কড মি, এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এটা পাস্ট টেন্সে যদি থাকে তাহলে আমার কি এখানে হ্যাভ লেখাটা শোভা পায়? তাহলে এখানে আমার কি হবে? হ্যাড। এইটাকে একটুখানি যদি আমরা গ্রামারের রূপে ফেলি তাহলে কি বলি, যদি একটা ক্লজ পাস্ট টেন্স থাকে তাহলে তার পরবর্তী ক্লজটাও পাস্ট টেন্সেই রাখতে হয়। তার মানে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে, তাই না? যদি মোডালে ক্যান থাকে যেটা কুড হয়ে যাবে, শ্যাল বা উইল, শুড বা উড হয়ে যাবে। বেসিক জিনিস, কারণ এই প্রিন্সিপাল ক্লজটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কোনো কঠিন কিছু নেই, কিন্তু এই জিনিসটাই ভুল করে আসতে পারি। কোথায়? পরীক্ষার হলে যখন দেবে তখন কিন্তু আমি এই জায়গাটাই ভুল করে দেব, কারণ এইরকম একটা জায়গায় ভুল দেবে না, দুটো জায়গায় ভুল দেবে। তখন তুমি এইটাকে নজরান্দাজ করে ওইটাকে কিন্তু করবে, যেটা ভুল আদেও নেই। চলো 2 নাম্বার, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কি সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, ভালো করে বুঝতে হবে। যেটা ইফ যুক্ত বাক্য আমি প্র্যাকটিস করাবার সময় বলেছি, সেটা সব সময় প্রেজেন্ট ইনডেফিনিটে হয়। কিসে হয়? তার মানে এইখানে আমার উইল হবে না। ইফ আই গেট মানি আই উইল বাই আ কার। তাহলে যেটা ইফ যুক্ত ক্লজ সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে। আর রেস্ট অফ দ্য ক্লজ কি হবে?
সেটা তোমার ফিউচার ইনডেফিনিট হবে। আমি কি বোঝাতে পারছি? এই একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট ধরো, দেখো এখানেও কিন্তু হোয়াইল বা হোয়েন এই দিয়ে একটা ক্লজ তৈরি করা হয়েছে। তাহলে দেখো দ্য লাইট ওয়েন্ট আউট, এটা কোন টেন্সে আছে? তাহলে দুটোই অতীতে। তাহলে দেখো একটা অংশ যখন অতীতে হয়েছে, মনে করে দেখো আমি কন্টিনিউয়াস করাবার সময় বলেছিলাম হোয়াইল বা হোয়েনের পরবর্তী অংশটুকু সবসময় পাস্ট কন্টিনিউয়াস হয়। তার মানে আমি এখানে কি লিখবো? আই ওয়াজ। নিশ্চয়ই এখানে কোনো ভার্ব থাকবে, দ্য লাইট ওয়েন্ট আউট হোয়েন আই ওয়াজ রিডিং। এখানে কোনো একটা নিশ্চয়ই ভার্ব থাকবে, রিডিং হবে, স্টাডিং হতে পারে। তাহলে মোদ্দা কথা কি? হোয়াইল বা হোয়েন এই এক পাশে যদি সাবজেক্ট V2 অবজেক্ট থাকে, তাহলে আরেক পাশে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ইয়াস ভার্ব আইএনজি হবে। এই হচ্ছে অ্যাডভান্স। এই নিয়ে আমরা এত মাতামাতি করি, এই অ্যাডভান্স টপিক নিয়ে আমরা এত কিছু করছি। আর এই এত কিছু কনফিউশনের মূল কারণ আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই। একদম ধরে নাও, আমি তো দেখে অবাক হই, অনেক স্যাররা পড়ান পশ্চিমবঙ্গে, তাদেরকে পূর্ণ শ্রদ্ধা রেখেই বলি তাদের উচ্চারণ এত বাজে, সেই কারণে ছেলে মেয়েগুলোও শিখতে পারবেন না। অনেক অনেক সাবস্ক্রাইবার্স তাদের, কিন্তু উচ্চারণ ঠিকঠাক নেই। তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা CHSL বলো CGL এর কখনো স্বপ্ন দেখতে পারবে না, কারণ ইংরেজি তো স্ট্রং না। 6 মান্থ সময় দাও, সময় দিতে হবে। আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব একটু অন্য রকমভাবে সাজাতে, যে তুমি পারবে না যেতে এইখান থেকে। 6 মাস তোমাকে এখানে থাকতেই হবে, একদম সেই রকম প্রসেস তৈরি করব। অনলাইন অ্যান্ড অফলাইন বোথ যাব। তাহলে এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। আর একটা অ্যাডভান্স একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। আগে এই সাবজাংটিভ মুডটা কি বুঝবো, তার আগে লিখে নাও, বুঝবো কোনটা সেকেন্ড আরেকবার, মানে এইটা আচ্ছা, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে কি? কন্ডিশন মানে শর্ত। যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে যদি তুমি আসো মানে যেটা ইফ যুক্ত থাকবে, তারপরে বাক্যটা এরকম হবে সাবজেক্ট V1 অবজেক্ট। তার মানে এখানে তুমি হি কামস হবে না, কাম হবে না, কিন্তু কি হবে? কামস। যদি সে যায় আই উইল গো দেয়ার, যদি সে যায় আমি যাব। যদি তুমি আমার কথা শোনো, তাহলে ইফ ইউ লিসেন টু মাই ওয়ার্ডস। দেখো সেন্সটা কিন্তু শোনো, অতীত হচ্ছে বাংলায়, কিন্তু ইংরেজিতে কিন্তু ইফ ইউ লিসেন টু মাই ওয়ার্ডস, কারণ এখানে নিশ্চয়তা আছে। মনে করে দেখো, নিশ্চয়তা থাকলে নিশ্চিত ভবিষ্যৎ হলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সবটাই বেসিক সেন্সের ওপরে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাহলে এখানে কি হলো? তাহলে সাবজেক্ট V1 অবজেক্ট রেস্ট, আর পরবর্তীটা রেস্টটা ফিউচার ইনডেফিনিট হচ্ছে, কিছুই নেই। আরও একটা এক্সাম্পল বলি, ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ উইল ফেল। পড়ি না আমরা করেছি ডু অর ডাই। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, করেছি, মনে পড়ছে? ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল নট কম্পিট ইন দ্য রেস, করেছি তো, একদম সোজা। ইফ ইউ আর নট কনসিস্টেন্ট, দেখো এখানেও প্রেজেন্ট টেন্স। ইফ ইউ আর নট কনসিস্টেন্ট ইউ উইল নেভার গেট সাকসেস, তুমি কখনো সফলতা পাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লেখো গো, দেখিস তো ব্লার হচ্ছে কি না? ঠিক আছে না? আচ্ছা, এইবার যে কনসেপ্টটা ক্লিয়ার করব, একটা খুব ভারী একটা শব্দ আমি তোদেরকে বলেছি, সেটা শুনে ভেবেছিস হয়তো এটা নিশ্চয়ই কোনো অ্যাটম বোমা। সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। ঠিক, MODE না MOOD? সাবজাংটিভ মুড, MOOD। আচ্ছা, সেন্টেন্সেরও কিছু মুড আছে। এই সাবজাংটিভ মানে কি? যে বাক্য দিয়ে এই কটা জিনিসকে প্রকাশ করা হয়: অ্যাডভাইস, ইনসিস্ট, কমান্ড আর সাজেশন। ক্লিয়ার করতে পারলাম? আবার একটু বলি, যে বাক্য দিয়ে আমাদের মানুষের মনের মুড, কি কি ধরনের মুড? একটা আদেশ, ইনসিস্ট মানে কি? করতেই হবে, বাধ্য করা, কমান্ড মানে আদেশ করা বা কোনো কিছু কমান্ড দেওয়া, আর সাজেশন মানে
উপদেশ দেওয়া। এই কটা জিনিস যে বাক্যগুলো দিয়ে করা হবে তার আগের অংশগুলো, তার আগের অংশ মানে সেক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো এইটা কোন টেন্সে আছে একটু ভালো করে বুঝে নাও। তাহলে এখানে টিচার কি করছে, সাজেশন দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত ন্যারেশন চেঞ্জে কি করেছি, এইটা পাস্ট টেন্স আছে, তার মানে এইটাও কি পাস্ট টেন্সে হবে, কিন্তু এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে কোন টেন্সে হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর এই কারণেই এটা অ্যাডভান্স, কারণ এই বাক্যের মধ্যে কি কি আছে, সাজেস্টেড, কমান্ডেড, ইনসিস্টেড, অ্যাডভাইসড। আবার বলছি, অ্যাডভাইসড, ইনসিস্টেড, কমান্ডেড, সাজেস্টেড থাকলে এর পরবর্তী অংশ সাবজেক্ট, V2, অবজেক্ট, রেস্ট হয় না। কি হয়, V1। ক্লিয়ার? কিচ্ছু নেই ভাই, একটু আমার সঙ্গে বোঝার চেষ্টা করো। কিচ্ছু বলিনি। সাবজাংটিভ মুড মানে, আমাদের মুড তো অনেক রকম হয়, তাই মুড মানে কি, অ্যাডভাইস, ইনসিস্ট, কমান্ড, সাজেশন। এই চারটে যখন বাক্যের মধ্যে থাকবে তার পরবর্তী ক্লজ, এর দ্যাটের পর একটা ক্লজ তৈরি হচ্ছে, সেটা প্রেজেন্ট টেন্সেই করতে হয়। সো দিজ আর অল অ্যাবাউট advanced conceptions regarding tense. So tense আশা করি কমপ্লিট করে দিয়েছি, বেসিক টু অ্যাডভান্স।